সোনার থালা হাতে নিয়ে কীর্তনিয়া দাঁড়িয়ে আছেন, সেই কাটা মুন্ডটি এখনো কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। হায় রে কলিকালের মানুষ, হরিনামের মহিমা কবে বুঝবি রে? কাটা মুন্ড কৃষ্ণ বলে কে কোথায় শুনেছে কবে? একই হার মানালো জগৎবাসীকে। তা সে কাটামন্ড কৃষ্ণ নাম গাইছে। কুমারী মেয়েটা ছুটে এসে বলছে, ও তো আমার প্রভু, দিন না, একবার আমাকে দিন না। রাজকুমারী, তুমি নেবে? নাও, তোমার হাতে নাও। যেই সোনার থালা রাজকুমারী নিয়েছে, আর যেই স্বামী এতক্ষণে তার দিকে তাকিয়ে ছিল, কিন্তু যেই রাজকুমারীর হাতে গেল, মুন্ডুটা ঘুরে গেল, মানে রাজকুমারীর দিকে পিছন করে উল্টো দিকে মুখ করল। রাজকুমারী প্রশ্ন করলেন কীর্তনিয়াকে, প্রভুজি ইনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? বলে, যা তো স্বভাব। তুমি জানো যে এখানে আসার আগে তোমার বাবা অনেকবার বিয়ের প্রস্তাব নিয়ে ওর কাছে গিয়েছিল। তখনও কোনো নারীর কথা সে শুনতে চায় না, কোন নারীর মুখও সে দেখে না। এটা যেমন তার মৃত্যুর আগেও ছিল, ঠিক সেই স্বভাবটা আজও আছে। মায়া প্রসবিনী মায়া, তাকে দেখলে কৃষ্ণ ভুলে যায়। যে মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই হলো মায়া প্রপঞ্চ। এই ছেলে মেয়ে, পুত্র কন্যা, পত্নী পতি, এই সব নিয়েই যেন মানব জীবনের লক্ষ্য পথ। এটি মায়া মুক্ত জীব। আর যারা মায়া মুক্ত, এগুলোর দিকে ফিরেও তাকায়। তাই মা, তুমি কিছু মনে করো না, ওর স্বভাব আগেও তাই, আজও তাই। আগেও বিষয় বৈভবের দিকে তাকায় না, আর আজও তোমার দিকে ঘুরে তাকালো। কিন্তু মেয়েটা বললেন, প্রভু আপনি তো দেখছি সবই জানেন, আমি যে ওনাকেই চাই। তুমি চাও মা, কিন্তু কৃষ্ণকে তো কোটি কোটি নারী পুরুষ চাইছে, তিনি তো কাউকে চাইছে না। ঠিক তেমনি তুমি যাকে চাইছো, সে মায়ায় বাধা পড়তে চাইছে না। আমি কি করতে পারি? কিছু না পারেন, আপনাকে আমি একটাই কথা বলতে পারি, আপনি মানলেন কেন? কীর্তনিয়া বলে, আমার দোষ কথা? দোষ তো আপনার, আপনি প্রাণ চাইলেন কেন? আপনি জানেন না সে প্রাণ দিয়ে দেবে? এখন আপনার উপরে আমার এটাই আবেদন, আপনি ওনার প্রাণ ফিরিয়ে দেন। কি করে ফিরাবো মা? কেউ যদি প্রাণ দিয়ে দেয়, আমি ফিরাবো কি করে? তাহলে আপনি প্রাণ নিলেন কেন? যে প্রাণ ফিরাতে পারে না, সে প্রাণ নেয় কেন? কীর্তনিয়া কে বলেছিলাম না, স্বয়ং ভগবান। সে যখন নিতে পারে, আমরা পারি? ছাগল খেয়ে, মুরগি খেয়ে, কিন্তু ফিরিয়ে দিতে পারি কি? পারি না। কিন্তু সাধু সন্ত এরা পারে। এই জন্য আমাদের পুরাকালে গো মাংস শ্রাদ্ধে দেওয়া হতো, যজ্ঞে দেওয়া হতো। কেন দেওয়া হতো না? সেই ঋষিমুনিরা ওই বৃদ্ধ গরুদের, রুগ্ন গরুদের এই যজ্ঞে দিত। কেন দিত? তাদেরকে বলি দেওয়া হতো। বলি দেওয়ার পরে সেই সাধুরা তাদের সাধনার জল ছিটিয়ে দিয়ে তাদেরকে পুনর্জীবিত করে দিতে। তো তখন তারা আবার ওই দুর্বল, ওই বৃদ্ধ নয়, একবারে নবযৌবন প্রাপ্ত হতেন। এই জন্য বলি তারা দেবে, প্রাণ তারা নেবে যারা প্রাণ ফিরিয়ে দিতে পারে। আর যদি প্রাণ দেবার না ক্ষমতা থাকে, ওদিকে তাকাস না। একদিন জানেন তো, একটা কুকুর রাস্তার ধারে বসে বসে কাঁদছে। সাধু তাকে বলছে, তুই বেচারা কাঁদছিস কেন? বলে, কি করব, আমাদের খাওয়ার মানুষ খাচ্ছে, তাই আমরা কি খাবো? বলে, তোদের খাবার মানে? বলে, জীব জন্তুর খাবার যদি মানুষ খায়, তাহলে আমরা কি খাবো?
কথাটা কি সত্যি না মিথ্যা বললো কে জানে। আদৌ তো আমরা সেসব খাইনি। বাঘ কি খায়? বাঘ কি খায়? জীব জন্তু ধরে খায় না। মানুষ যদি জীব জন্তু করে খায় তাহলে এরা কারা? আমি বলছি বললে রাগারাগি হবে। তাহলে কি জীব জন্তু যদি খায় তাহলে এরাও তারা পশু ভি সমান। মানুষের খাদ্য কিন্তু ওগুলো নয়। এই জন্য দেখবেন মানুষের দন্ত হচ্ছে সমতল, মানে সমান। এরা কিন্তু ওই হাড্ডি খাওয়ার লোক নয়, এরা হচ্ছে শাকাহারী। শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ পাবে। এটাই কি ভক্তমণ্ডলী মায়েরা। আর যারা হাড্ডি খাবে, জীবজন্তু খাবে, তাদের দাঁত হচ্ছে অসমতল, উঁচু নিচু, ছোট বড়। বাঘ সিংহ জিভ দিয়ে জল খায়, মানুষ কিন্তু গ্লাসে পিয়ে জল খায়। এই জন্য মানুষ যদি বেহুশ হয়ে যায় তাহলে সবকিছু খাবে, আর চুলোচ্ছাই পরের জন্মে জীব জন্তু হয়ে জন্মাবে। বলে কেন? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, এমনি এমনি না। বলো রাধা মাধব কি। প্রাণ যখন নিয়েছো প্রাণ ফিরিয়ে দাও। ভগবান কীর্তনিয়া সে তখন বলে মেয়ে তাহলে তুমি নিজেই করো। ওই মুন্ডুটা তুমি ওই শরীরের সঙ্গে যোগ করে দাও। যোগ করা মাত্র যেরকম মানুষ ঘুম থেকে ওঠে আর হরি বল বলে, সেই রকম জগদেব সাধু ঘুম থেকে উঠে পড়ল। হরি বল, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল। আরে ও কীর্তনিয়া তুমি কে গো? মারতেও পারো আবার বাঁচাতে পারো। একবারে জবান করে এই জগদেব মানে কম্বলওয়ালা কীর্তনিয়ার পায়ে পড়ে গেল। আর যেই পায়ে পড়ে গেল উঠে বলছে, ও কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে পক্ষ ভাষা, কে গো তুমি কাঙালি বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কীর্তনিয়া আমি তো তোমায় এতক্ষণ চিনতে পারিনি, কে তুমি? বলে কেন আমি কীর্তনিয়া? বলে আমি তোমার পায়ে প্রণাম করতে গিয়ে চিনে ফেলেছি। ও প্রভু শেষকালে তুমি? বলে তুমি চিনে ফেলেছো, কাউকে বলো না। বলে প্রভু তুমি ঢুকেছো কেন রাজবাড়িতে? বলে আমি তো তোমার জন্য। বলে আমার জন্য কেন? আরে মেয়েটা যে খালি কাঁদছে আর আমাকে জানাচ্ছে, তাই তোমাদের মিলন ঘটাবার জন্য। তা বলে প্রভু তুমি আমার বিয়ে দেবে? বলে আমি কি করব, সে যে কাঁদছে দুই বেলা আমাকে জানাচ্ছে, তা আমার কি কোনো কর্তব্য নাই? বলে প্রভু তাহলে তুমি যে গীতায় লিখেছো দৈবী ঝেষা গুণময়ী, তোমার এরা মায়া, তা তুমি আমাকে দেবে? বলে এ মায়া মুক্ত করার ক্ষমতা তোমার আছে। জায়গা আমার বলার কিছু নাই, তুমি যখন চিনতে পেরেছো আর দেরি করো না। এই মেয়েটাই তোমার জীবন ফিরিয়ে দিয়েছে। যা তোমার হরি ভজনের এখনো বাকি, তুমি বাঁচো, বেঁচে থেকে
বিয়ে করো। বলে প্রভু বিয়ে করলে তোমাকে ভুলে যাব না, এ মেয়ে তোমাকে ভুলতে দেবে না। এ মায়া মুক্ত কৃষ্ণ মুক্তিমতী। তাই দুজনে মিলে হরি ভজন করে জগৎকে জানিয়ে দাও সংসারে কৃষ্ণ ভজন।